মকতান সিবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যেহেতু আমার বোরাকিতে যেতে হচ্ছে, মকতান সিবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বোরাকিতে যেতে লাগবে আমার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 বা 15 মিনিটের মতো। এটা হচ্ছে সিবো এয়ারপোর্ট, এখন যাবো বোরাকিতে। এটা হচ্ছে ডিপার্চার। হয়েছে ফাইনালি ফিলিপিন্স এয়ারলাইন্স থেকে নামলো। এয়ারলাইন্স এয়ারপোর্টটা অনেক ছোটো। হচ্ছে বোরাকি এয়ারপোর্ট, খুব ছোটো একটা এয়ারপোর্ট। Per person 100? Oh yeah. One person 100 to 4. One person 100. English, right? এখানে স্টিকার দিয়ে দিবে এরা, আপনি যাদের আন্ডারে যাবেন। Where's the switch? The back. Your luggage at the back. We need both of your passport. Good evening. Can I have your IDs, please? Yeah, sure. টিকিট কাউন্টারটা খুব সুন্দর চমৎকার আছে, এই সিস্টেমটা খুব ভালো লাগছে। এখানে ব্যাগগুলো স্ক্যান করার পর তারপর হচ্ছে আপনার পাসপোর্ট দেবেন, পাসপোর্ট চেক করবে, আবার চেক করে আপনার অ্যাড্রেস সব কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। এই যে এই ফেরিগুলো দিয়ে আমাদের এখানে হোটেলে নিয়ে যাবে। মাত্র 5 থেকে 6 মিনিট মতো লাগছে এই ফেরি দিয়ে এখানে আসতে। ফাইনালি রুমে চলে আসলাম। এই রুমটা আমি আগুদা থেকে বুক করতে চেয়েছিলাম, কিন্তু করি নাই। যেহেতু এখানে এসে করলাম, এখানে এসে দেখি যে আগুদার চেয়ে এখানে প্রাইস কম। রুমটা খারাপ না, অনেক ভালো। আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কও দিল। এই যে যারা সোলো ট্রাভেলার তাদের একটা সুবিধা হচ্ছে, তাদের কোনো প্যারা নাই। এই যে চিল ওয়াও, অসম একটা বিচ। এখন ডিনার করব সোর বোরাকি। এই হোটেলটা একটা রিভিউ দিয়ে দিব। এই হোটেলটা আসলে অসাধারণ, মানে কম টাকার মধ্যে খুব চমৎকার একটা হোটেল। এই যে এটা বিচ, এই যে ওয়াও, বিচের পানি। ফাইনালি আমার খাবারটা চলে আসছে। আমি খুব টায়ার্ড, বাইরে প্রচণ্ড বাতাস। তারপর হচ্ছে যেহেতু বৃষ্টিও হচ্ছে, চিন্তা করলাম যে গরু মাংস পাওয়া যায় কিনা। দেখি যে এখানে বিফ আইটেম আছে, তারপর হচ্ছে বিফ। আর এটা হচ্ছে ফিলিপিন্সের যে কোনো জায়গায় এটা কমন সালাদ। আপনি যখন খাবার খাবেন এটা কমন সালাদ, এই সালাদটাও কমন। তারপর হচ্ছে একটা শ্রিম দেখলাম, শ্রিম খেতে ইচ্ছে করতেছে। তারপর দেখি যে অনেকগুলো শ্রিম দিল, একটু টেস্ট করে দেখি আমি শ্রিমটা কীরকম। তারপরে এদের সাথে আমার কাছে গরু মাংসটা খুব স্বাদ হবে বলে মনে হচ্ছে। বিসমিল্লাহ। সেম আমরা যেভাবে আমাদের দেশে যেভাবে রান্না করা হয় বাংলাদেশে, ঠিক সেম ওভাবে রান্না করছে। ওই যে আলু দেওয়া আছে, আলু, তারপর হচ্ছে যে ক্যাপসিকাম। ওয়াও, তো সেই দেখি এবার চিংড়িটা ট্রাই করে দেখি। আরে এটা ফার্স্ট ক্লাস, একদম আমার মনের মতো একটা খাবার পাইছি। শুভ সকাল। এখন আমি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতেছি। যাক, হোটেল থেকে বের হলাম, এখন বিচে যাবো গোসল করতে। ওয়েদারটা জোস আজকে। জাস্ট ব্রেকফাস্টটা শেষ করলাম, অসাধারণ একটা ব্রেকফাস্ট ছিল। বিচের এই যে সাউন্ডটা শুনে আমি রুমে থাকতে পারতেছি না, আর চলে যাচ্ছি বিচে। যদি আমি বিচ এরিয়ার ছেলে, আমার বিচ আমাকে খুব বেশি টানে। কক্সবাজারে যে বড় বিচ, কক্সবাজার আমার বিচ টানে। তবে এই যে বিচ, আমার মনে হচ্ছে আমি কক্সবাজারে চলে আসছি। অসাধারণ। তো এখানকার মানুষের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এটা দেখলে হেসে, মানে হাই হ্যালো এগুলো বলে, এটা খুব ভালো লাগে, খুবই আন্তরিক। এই যে বিচের ওয়েদারটা, আমি এখন আছি বোরাকি আইল্যান্ডের হোয়াইট বিচে। এটা হচ্ছে সবচেয়ে বড় এবং অ্যাট্রাকটিভ বিচ হচ্ছে এটা। এটা হচ্ছে স্টেশন 1-এ। বোরাকি আইল্যান্ড থেকে 3টা স্টেশনে ভাগ করছে যাতে মানুষের সুবিধা হয়। স্টেশন 1, স্টেশন 2 এবং স্টেশন 3। স্টেশন 1টা হচ্ছে বেস্ট। কোনো টুরিস্ট জগৎ যদি আসে সাধারণত স্টেশন 1-এ আসে,
স্টেশন ওয়ানের মধ্যে আপনি সবচেয়ে লাক্সারিয়াস হোটেল রিসোর্ট বলেন, তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ বিচেস, তারপর হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে করা যায়। এরপর হচ্ছে ক্যাটারিংয়ের জন্য, মানে আপনি ফুড, তারপর হচ্ছে বার, সবগুলো কিন্তু এই স্টেশন ওয়ানে। তো বেসিক্যালি মানুষ স্টেশন ওয়ানে আসে। স্টেশন টুতে হচ্ছে আপনি শপিংয়ের জন্য, তারপর হচ্ছে কিছু ভালো ভালো রেস্টুরেন্ট এবং বার আছে। এরপর হচ্ছে স্টেশন 3টা হচ্ছে ফুড এরিয়া, ওটাতে তেমন কিছু নাই। সো স্টেশন ওয়ানটাই হচ্ছে বেস্ট এবং মানুষ এখানেই আসে। আমার কাছে মনে হচ্ছে সেন্ট মার্টিন আসছে। Wow! এই বীজটা বিখ্যাত বিশেষ করে যে বালিগুলোর জন্য, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এবং স্যান্ডগুলো খুব সুন্দর। ওয়াও, বালিগুলো অসাধারণ, একদম মিহি কালার। ওয়াও ওয়াও, বিশাল বিশাল ঢেউ। এখন আমি যাচ্ছি হোয়াইট বিচের বিচ। আমি জাস্ট আমাকে লিখে দিচ্ছে এরা। এরপর যাব হচ্ছে নিউ কোস্ট বিচ, তারপর হচ্ছে পোকা বিচ। এই তিনটে বিচ নাকি এখানকার সবচেয়ে সুন্দর বিচ। এখন যাব বুলাবেক বিচে। এই তিনটা হচ্ছে আমার এই টুকটুক আমার থেকে 1500 পেসো নিচ্ছে, জাস্ট আমাকে নিয়ে যাবে এবং আসবে। হ্যাঁ, হোটেল অথরিটি আমাকে এটা করে দিল, বুক করে দিল। সো দেখি এখন যাই। ফার্স্টে যাবো যে বুলাবেক বিচ, Bulabek beach first, and then New Coast, and then Poka beach. Okay, let's go. এই তিনটা বিচে বেসিক্যালি উনি আমাকে 3 ঘন্টা সময় দিচ্ছে। 3 ঘন্টার মধ্যে তিনটা বিচ অ্যাভারেজে 1 আওয়ার করে পাবো। প্রথমে যাচ্ছি বুলাবেক বিচ, তারপর হচ্ছে নিউ কোস্ট, এরপর যাবো হচ্ছে পোকা বিচ। পোকা বিচটা নাকি সবচেয়ে সুন্দর, এই জন্য এটা সবচেয়ে শেষে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বুলাবেক বিচ। এই বিচটাতে তেমন কোনো ঢেউ নেই, জাস্ট কায়াকিং করার জন্য এটা বেস্ট। হাই হাই। Hello, my friend. Can you play? No, 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 no. Later. Oh, পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা। যারা সাঁতার জানেন না তাদের জন্য হচ্ছে বিচটা বেস্ট। কায়াকিং করা যাবে, তারপর হচ্ছে সাঁতার শেখা যাবে। সাঁতার শিখতেছে, তারপর হচ্ছে May mga inuman na yan. Tapos sa rambulan. এখন নিউ কোস্ট বিচে যাচ্ছি। জাস্ট এমনি কায়াকিং কিংবা সাঁতার অথবা যে স্পিড বোট নিয়ে চড়তে পারে। Bad, kihol bad. Topax, tapos Hi. Preto 9. নিউ কোস্টে যাচ্ছে এখন। এটা বিচ নাকি পাহাড় বোঝাই যাচ্ছে না, পাহাড় এবং বিচ একসাথে। আমাদের যে কক্সবাজারে যে ইনানি সি বিচ আছে, জাস্ট লাইক দিস। ওয়াও, রোডগুলো, এই যে রোডগুলো দেখে সাধারণ। রাস্তার চারপাশে গল্ফ, ওয়াও, এটা হচ্ছে গল্ফ ফিল্ড। স্পট আসতেছে, আমাকে থামাচ্ছে, বারো বলতেছে ভিডিও করতে। আমি ভিডিও করতেছি, বলছে এটা হচ্ছে গল্ফ ফিল্ড। এখানে যারা গল্ফার খেলতে চায় তারা গল্ফ খেলতে পারে। আমি আমার টুকটুক থেকে নামলাম। Dong Steakhouse. We offer complimentary pick-up and drop-off. You can call this number for reservation. Where are you staying, sir? Staying in Sur. Yeah. We can pick you up there. Going. আসলে এত সুন্দর, এই যেটা পাহাড়, তারপর হচ্ছে অপর পাশে হচ্ছে বিচ। এই সৌন্দর্যগুলো নিজ চোখে না দেখলে আসলে বর্ণনা করাটা খুবই টাফ। হঠাৎ বৃষ্টি আসছে, এই যে এই সিনারিটা।
মানে এই এটা হচ্ছে একটু রিস্কি এরিয়া, ডেঞ্জার লিখেছে কিপ অ্যাওয়ে ফ্রম রক্স, এগুলো পড়ে, এই জন্য বলতেছে এইদিকে যাওয়া যাবে না। তারপরেও যারা বুট রাইড করতেছে তাদেরকে জাস্ট পারমিশন দিচ্ছে। এই যে এরা বুট রাইড শেষ করে আসতেছে এখন। আমি ওকে পুলিশকে বললাম আমি একটু জাস্ট এখানে গিয়ে কয়েকটা ভিডিও করে ছবি তুলি, বলছে না এদিকে যাওয়া যাবে না, এটা রিস্ক, এখান থেকে হচ্ছে রক পড়তেছে সেজন্য। তবে এরিয়াটা অসাধারণ, এই যে গুহাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে যদিও। এখানে সবাই গ্রুপ পিকচার তুলতেছে। এইটা হচ্ছে অনেক ফেমাস একটি স্পট, এখানে মনে অনেক শুটিং হয়। ইয়েস, ও পানিগুলো কি চমৎকার। এই যে আমি কেপটাই দেখে আসছি এখন, ওইটাই কেপ। এক নো লোকেশনটা এত সুন্দর, এত চমৎকার। এখানে কিন্তু এত বেশি ঢেউ নেই। ও পানিগুলি কি চমৎকার। অনেক পুরানো রক এগুলো। পানিগুলো একদম ফ্রেশ, খুব ঠান্ডা পানি। যখন নিউ কোস্টে আসবেন আপনাদেরকে কেপটা দেখতে নিয়ে যাবে, তারপর হচ্ছে এখান থেকে নিয়ে এসে এই বিচটা, এটা খুবই সুন্দর চমৎকার একটা বিচ। এখানে গোসল করতে পারবেন, কায়াকিং করতে পারবেন, পানিগুলো অনেক ফ্রেশ। ওয়েলকাম টু পুকা বিচ। Ma'am, kanino po ito ma'am pa-claim ng mga cellphone natin? এটা হচ্ছে পুকাবে বিচ। এটা আমার কাছে হোয়াইট বিচের মধ্যে মনে হয়। বালিগুলি কিন্তু বালি বেশি, অনেক বেশি বালি। আমার ভয় করতেছে কিন্তু ঢেউগুলো অনেক চমৎকার ঢেউ। পুকাবেটা একটু রিস্ক আছে, যারা সাঁতার কাটতে চান না তাদের জন্য এটা খুবই রিস্ক, কারণ বালিগুলো হচ্ছে খুবই সফট বালি, পা দিয়ে সাথে সাথে ঢুকে যাচ্ছে। আর হচ্ছে পাথর বালি, এই যে পাথর বালি, রিস্ক, এখানে বেশি দূরে যাওয়া যাবে না। তিনটা বিচ ঘোরা শেষ, এখন হোটেলে ব্যাক যাচ্ছি। তবে আমার কাছে মনে হয় হোয়াইট বিচটাই বেস্ট। হ্যাঁ, প্রাকৃতিকভাবে বিচগুলো অসাধারণ, প্রত্যেকটা বিচ খুবই সুন্দর। সময় নিয়ে এখানে আসতে হবে, সময় নিয়ে ঘুরতে হবে। তবে আমি রিকমেন্ড করবো হোয়াইট বিচটা হচ্ছে বেস্ট। হোয়াইট বিচের আশেপাশে একটাও নাই। জাস্ট হোটেলে ব্যাক আসলাম, এখন টুকটুকওয়ালাকে টাকা দিই নাই, যেহেতু আমি ভেজা ছিলাম। এখন উপরে যাব, উপর থেকে টাকা নিয়ে তারপর টুকটুকওয়ালাকে দিব। টুকটুকওয়ালাকে দাঁড় করে রাখলাম একটু, ওরা খুবই আন্তরিক। আমি বললাম যে আমি আগে যাব, গিয়ে যেহেতু আমি কাপড় ভেবেছি আমি হোয়াইট বিচ থেকে আসছি, আমি পরে এসে হোটেল থেকে টাকা নিয়ে, রুম থেকে টাকা নিয়ে তারপর দিচ্ছি। মাত্র 1500 পেসো। উনি আমাকে 3টা বিচে নিয়ে গেলো, তারপর যে 3টা বিচে হচ্ছে 1500 পেসো। ওকে, থ্যাংক ইউ। ইটস ওকে।
Thank you so much. Bye.